কৌশিকীকে বাঁচিয়ে মেহেন্দির প্রথম প্ল্যান ভেস্তে দিল জাস চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেহেন্দি উৎসবকে বলতে থাকে, কি ব্যাপার, তোমার মা যে এখানে এসেছে, তুমি তো আমাকে কিছু বলনি। উৎসব তখন বলে, মেহেন্দি তোমাকে কে বললো যে আমার মা এখানে এসেছে? বারবার করে বলতে থাকে, মাম্মি বেনারসে? না না, আসেনি তো। আর তখনই মেহেন্দি বলে, মিথ্যে কথা কেন বলছো? তুমি তো মিথ্যে বলছো। শোনো, এই গেমটা না আমি খেলছি, এত বড় গেমটা আমি খেলছি। গেমটার আমি কোচ আর আমি আম্পায়ার, আমি সবকিছু। তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো যে তোমার মা বেনারসে আসেনি, তাই তো? এরপর মেহেন্দি মোবাইল বের করে বলে যে, দেখো টাইমটা দেখো না, আমি তোমার পাশেই ছিলাম, কিন্তু তোমার পাশেই ছিলাম। আর তখনই দেখা যায় উৎসব বলতে থাকে, মানে মামি কি আমাকে ফোন করতে পারে না? এরপর বলে, হ্যাঁ পারে তো। সব বলে, মামি আমাকে ফোন করেছে বলেই যে মামি বেনারসে আছে, এটা কেমন কথা? প্রমাণ হয়ে গেল নাকি? আর তখন বলে, প্রমাণ তো হয়েছে। তখন মেহেন্দি হেসে দিয়ে বলতে থাকে, আমি তো সাগান ভাইকে কল করেছিলাম, তিনি তো বলল তোমার মাম্মি বেনারসে মন্দিরে পুজো দিতে গিয়েছিল, সেখানে দেখেছো তো? সাথে কে ছিল বলো তো এই পরিবারের চাঁদ বদন? হ্যাঁ, সব তুমি না ওভার স্মার্ট হতে যেও না, বুঝতে পেরেছো? মায়ের সাথে তোমার এমন কি কথা হয়েছে যেটা তুমি আমাকে বলতে পারছো না? তুমি ফোন করছো, আনসার মি। আর তখনই উৎসব ভয় পেয়ে যায়। মেহেন্দি জোরে জোরে ধমক দিয়ে জিজ্ঞেস করতে থাকে যে, কি এমন কথা হয়েছিল যেটা তুমি আমাকে বলতে পারছো না, বলো। ভয়ে ভয়ে বলতে থাকে যে, কোনো কথা হয়নি মেহেন্দি, বিশ্বাস করো, মাম্মির সাথে কোনো কথাই হয়নি। সব বলে, মাম্মি তো কল করে তোমার খবর নিতে চাইছিল, তুমি কেমন আছো, আমি কেমন আছি। আর তখনই মেহেন্দি ধমক দিয়ে বলতে থাকে, শাট আপ, তুমি আমাকে এই সমস্ত বোঝাতে আসবে না, বুঝতে পেরেছো? তোমার মা কলকাতা থেকে বেনারসে এসেছেন আমাদের সংবাদ নেওয়ার জন্য, আর আমাদের যদি সংবাদ নেওয়ারই হতো তাহলে এখানে কেন আসলো না, একসাথে কেন ডিনার করলো না? বার করে মেহেন্দি বলতে থাকে, কি গো, উত্তর দাও, কি হলো, চুপ করে আছো কেন? আর তখন বলে, তুমি কিন্তু মেহেন্দি মুখার্জিকে খুব ভালো করে চিনো, একদম আমার সাথে চালাকি করতে যাবে না, বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু পোষা বিড়াল বানিয়ে রাখবো, এই কোম্পানিটা আমি চালাবো, মেহেন্দি মুখার্জি চালাবে। আমি তোমাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, বুঝতে পেরেছো তুমি, বুঝতে পেরেছো? আর তখন উৎসবে রেগে যায়। উৎসব রেগে গিয়ে বলতে থাকে, মেহেন্দি তুমি এটা কি করছো, এই কাজটা কিন্তু একদমই ঠিক করছো না। তখন বলে, এই চুপ চুপ বলছি তো, তোমাকে কিন্তু আমি বোর্ডে থেকে টোকা মেরে বাহিরে বের করে দিব, কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। তখনই উৎসবের ফোনে কল আসে। এরপর দেখায় যে মামি ফোন করেছে, আর তখন কিছুতেই উৎসবকে ধরতে দেয় না। এরপর ফোনটা রিসিভ করে মেহেন্দি, আর মেহেন্দি রিসিভ করতেই এদিকে দেখা যাবে বৌদি মুখার্জি বলছে, কি হলো উৎসব, চুপ করে আছিস কেন? যা যা বলেছি মেহেন্দির ব্যাপারে, কাজটা কি হয়েছে, করেছিস? আর তখন মেহেন্দি বলে, কি কাজ মাম্মি? এরপর তো ভয় পেয়ে যায় বৌদি মুখার্জি। মেহেন্দি বলে, মা, মেহেন্দি বলছি, আপনি বোধহয় ধুরুসের দাসের কাজটা করতে চাইছেন, তাই না? কিন্তু বৌদি মুখার্জি ভয় পেয়ে যায়। আর তখন বলে, তুমি মানে উৎসব? এরপর এদিকে মেহেন্দি বলে, বেনারসে আছেন অথচ পুত্রবধূর সাথে দেখা করছেন না, পুত্রর সাথে দেখা করছেন না, সামনে আসছেন না, আড়াল থেকে ছায়া যুদ্ধ করছেন নাকি মা? বৌদি মুখার্জি বলে, কি বলছো? আর তখন বলে, হ্যাঁ, আমার তো মনে হয় আপনি এটাই করছেন। মেহেন্দি বলে, কিছু করেই লাভ হবে না মা, কারণ এই যুদ্ধের সৈন্যও আমার, অস্ত্র আমার, শুধু সিংহাসনটা পাওয়া বাকি, এটা পেয়ে গেলেই বসে পড়বো আর রাজ্য জয় করব আমি। আপনাকে একটা কথা বলার আছে, আপনার হাতে না জাস্ট 24 ঘন্টা সময় আছে, এর মধ্যে আপনি কলকাতায় চলে যান, আর আমার লোক কিন্তু আপনার খবর নিয়ে নিবে। ছাগানবার এখানকার ভীষণ একটা গুন্ডা, বুঝতে পেরেছেন? বেনারসের একদম কুখ্যাত গুন্ডা, পয়সার বদলে যা খুশি তাই করতে পারে। সমস্ত বলে বৌদি মুখার্জিকে ভয় দেখায়। আর এদিকে দেখা যাবে হিন্দি উৎসবকে বলছে, উৎসব বেশি রকম করো না, বুঝতে পেরেছো? পেছন থেকে ছুরি মেরো না, তার ফল কিন্তু ভালো হবে না। বৌদি মুখার্জি এদিকে বলছে, আমি বুঝতে পারছি না মেহেন্দি কি গেম প্ল্যান করছে, উৎসব কি মেহেন্দিকে সমস্ত কিছু বলে দিল? আর তখন চন্দ্রনাথ বলে, মানে? মুখার্জি বলে, আমি যে উৎসবকে বলেছিলাম জাস্ট একটা ধাক্কা মেরে ফেলে দিতে, সেই কথাটা কি মেহেন্দিকে বলে দিয়েছে? এইভাবে দুজনে মিলে ভয় পেতে থাকে। এদিকে দেখা যাবে কৌশিকীর মা খুব চিন্তায় থাকে। কৌশিকীর মা কৌশিকীর বাবাকে বলছে, তোমার মেয়েকে জিজ্ঞেস করলে কিচ্ছুর উত্তর দেয় না, কিচ্ছু না, কেন যেন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। এদিকে অফিসের এই অবস্থা, অফিসে একটা মিটিং চাচ্ছে, খুব শীঘ্রই মিটিংটা চাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না যে কি করব। কি জিজ্ঞেস করলে তো কিছুই বলতে চায় না, শুধু বলছে, মা তুমি কিচ্ছু চিন্তা করো না, এই মুখার্জি পরিবারকে আমি ডুবতে দেব না, আমি এই জাহাজের ক্যাপ্টেন মা, আমি এই জাহাজ ছেড়ে চলে যেতে পারবো না মা, এই সমস্ত বলেই কাঁদতে থাকে। এদিকে কৌশিকীর মা বলতে থাকে, কৌশিকী এত নিশ্চিন্তায় কিভাবে আছে আমি কিছুই বুঝতে পারছি না, ও কি করতে চাইছে? মা তখন সান্ত্বনা দিতে থাকে। এরপর দেখা যাবে কৌশিকীর মায়ের ফোনে একটা ফোন আসে, আর ফোনটা ধরতেই জানতে পারে যে জগদ্ধাত্রীর বোনকে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনেই তো অবাক হয়ে যায়, সকলেই বেশি ভয় পেয়ে যায়। আর এদিকে কৌশিকীর মা বলছে, কি বলছো কি তুমি? সে কি? কথা বলে ফোনটা রেখে দেয়
কৌশিকের বাবা তখন বলতে থাকে কি হয়েছে। এরপর বলে ওই জগদ্ধাত্রীর বোন আছে না, সেই বোনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, বিপদের উপর বিপদ, কি করব বুঝতেই পারছি না। অন্যদিকে দেখা যায় বাবার পুজোতে সবাই যায়, আর সেখানে একদিকে থাকে বৌদি মুখার্জি, আরেকদিকে থাকে কৌশিকী মুখার্জি। আর যখনই কৌশিকী মুখার্জি এখানে থাকে ঠিক তখনই চলে এসেছে সাগান ভাই। এসেই তখন কৌশিকীকে ভয় দেখাতে থাকে, আর কৌশিকী তখন বলতে থাকে কি বলছো তুমি, হ্যাঁ ভেবে বলছো তো। আর অনেক কথাই কৌশিকীকে বললে কৌশিকী রেগে যায়, রেগে গিয়ে ঠাসিয়ে একটা চর মারে, আর চর মারলে সাগান ভাই তো রেগে যায়, রেগে গিয়ে ছুরি বের করে মারতে যায়। আর তখন কৌশিকী বলছে এটা কিন্তু পবিত্র জায়গা, কিছুতেই বাবা কিন্তু সহ্য করবেন না, ভগবানও সহ্য করবেন না। ঠিক তখনই মারতে যাবে, আর জগদ্ধাত্রী চলে আসে পুলিশ নিয়ে। এরপর জগদ্ধাত্রী সারি রাত চলে একটা কলা নিয়ে ভয় দেখাতে থাকে, আর লোকটি ভাবতে থাকে যে হয়তো বা পিস্তল, ভয় পেয়ে যায়। আর তখন পুলিশ এসে ধরে সাগান ভাইকে নিয়ে যায়, আর বলে তোমাকে অনেক দিন ধরেই খুঁজছি, খুঁজে পাচ্ছি না, এবার তোমাকে খুঁজে পেয়ে গেছি সাগান ভাই, চলো। এ কথা বলে তাকে নিয়ে চলে যায়। কৌশিকী তখন জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি এখানে মানে এই পবিত্র স্থানে পিস্তল নিয়ে এসেছো। আর তখন বলে না বর্দি, এই বলে কলাটা বের করে দেখায়, আর বলে এটা। এরপর বলে হ্যাঁ বর্দি, এটা দিয়েই তো ভয় দেখালাম। কৌশিকী অবাক হয়ে যায় আর হাসতে থাকে, আর বলে তোমার বুদ্ধিও। অন্যদিকে দেখা যাবে মেহেন্দি আর উৎসব একসাথে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই উৎসব তার মায়ের কথাগুলো ভাবতে থাকে, বারবার করে একই কথা ভাবতে থাকে যে জাস্ট ধাক্কা দিয়ে ফেলে দাও। মেহেন্দি তখন উৎসবের দিকে তাকায়, মেহেন্দির ফোনে তখন ফোন আসে, তখন জানতে পারে সাগান ভাই ধরা পড়েছে। কথাটা জানতেই অবাক হয়ে যায় মেহেন্দি, তখন বলে কিছুতেই এটা হতে পারে না, তোমরা অ্যারেস্ট হও আর যেটাই হও, আমি টাকা দিয়েছি তোমরা কাজ করবে, কিভাবে কাজ করবে আমি জানি না, এই বলে থ্রেট করতে থাকে, বলতে থাকে তোমরা পয়সা নিয়েছো, কাম তো করতেই হবে তোমাদেরকে, কাম করো। স্বয়ম্ভু মুখার্জির লাশ চাই, বুঝতে পেরেছো, স্বয়ম্ভু মুখার্জি লাশ চাই, তোমরা টাকা নিয়েছো, তোমাদের কাজ করতেই হবে। উৎসব তখন বলে তুমি কি করছোটা কি। এরপর বলে চুপ থাকো, একদম চুপ থাকো উৎসব মুখার্জি। দেখা যাবে রাজনাথ ফোন করেছে বৌদি মুখার্জিকে, আর তখন বলে তুমি কোথায় আছো। এরপর বৌদি মুখার্জি বলছে আমি মন্দিরে আছি, পুজো দিচ্ছি। আর তখন বলে তুমি যত যাই করো না কেন, তুমি যেই পাপ করেছো না সেই পাপ কিছুতেই মুছতে পারবে না, বুঝতে পেরেছো। তখন মেহেন্দির কথা বলে যে মেহেন্দি কি চাইছে আমি বুঝতে পারছি না, আমি শিওর যে মেহেন্দি আর উৎসব এখানেই আছে। আর তখন রাজনাথ বলে জানি। এরপর বৌদি বলে যে তুমি কিভাবে জানো। তখন বলে কৌশিকী আমাকে বলেছে। কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর এদিকে দেখা যাবে পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়া হয়, আর তখনই সেখানে জগদ্ধাত্রীও বসে থাকে। জগদ্ধাত্রীর ফোনে ফোন আসে, ফোনটা করেছে ডক্টর। আর তখনই ডক্টর জিজ্ঞেস করে যে আপনার সমস্ত কিছু মানে করা হয়েছে, প্রেশার চেক করা হয়েছে, আপনার শ্বাস মানে সমস্ত কিছু ঠিক আছে। এরপর বলে হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে। আর তখন ডক্টর বলে আপনার সিটি স্ক্যান সেটা করা হয়েছে। আর তখন বলে আমি ভালো আছি, কিন্তু সিটি স্ক্যানটা আমার করা হয়নি, কিন্তু সিটি স্ক্যান আমার বোনের করা হচ্ছে। আর ডক্টর তখন বলে মানে, আর বলে মানে জানেন তো আমি না আমার ওই বোন মেহেন্দি ওকে খুব ভালোবাসতাম, জানেন তো নিজের বোন বলেই মনে করতাম। আর সেই বোন আজকে আমার মৃত্যুতে আমার পরিবারটা শেষ করে দিচ্ছে, তস নস করে দিচ্ছে, এই বলে কাঁদতে থাকে। আর আমার ওই মা আমাকে কোনোদিনও নিজের মেয়ে বলে মানতে পারেনি, এখনো মানতে পারেনি, আমার তো কখনো খোঁজ খবরও নেয়নি, জানেন তো খোঁজ খবরও নেয় না। আর তখন বলে জানি আপনি কাঁদছেন, জগদ্ধাত্রীর চোখে জল মানায় না জগদ্ধাত্রী। এরপর বলে না না আমি কাঁদবো না, এই বলে তখন বলতে থাকে যে এখানে চলে এসেছে আমার বোন আর ভগ্নিপতি, জানেন তো বড় কিছু করতে যাচ্ছে, স্বয়ম্ভকে মারার প্ল্যান করছে, ওরা স্বয়ম্ভকে শেষ করে দিবে, কিন্তু আমি তো সেটা বেঁচে থাকতে কিছুতেই হতে দিতে পারি না। আরো অনেক কথাই বলতে থাকে, সবকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। কথাটা শুনে ডক্টরও ভয় পেয়ে যায়। বন্ধুরা শেষ পর্যন্ত জগদ্ধাত্রী উৎসবকে রক্ষা করতে পারবে কি মনে হয় তোমাদের? আর পরবর্তী পর্বে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।